বন্ধুরা আমি কিন্তু সমাধির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি এখানে বিরিয়ানি হচ্ছে মনে হয়। চলো তো ভেতরে গিয়ে দেখি এখানে কি প্রসেস চলছে। আর এখানে আরে বাপরে আওয়াজ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে সমাধি ভেতরে আছে। তো এই যে আরে সমাধির তো একটা ছোট্ট হাঁড়ি ছিল, এতগুলো হাঁড়ি হলো কোথার থেকে? একটা, দুটো, তিনটে, চারটে, ওইখানে একটা, পাঁচটা সমাধি। গুড মর্নিং। আরে সমাধি তুমি তুমি নিজে রান্না করছো? আমি শুনলাম যে তোমার নাকি এখন অনেক স্টাফ রয়েছে, থাকলেও তুমি কাজ করবে, তাই তো? তো দেখো সমাধি কিন্তু এই যে এখানে বিরিয়ানি রান্না করছে। কিন্তু দিদি আমি তো এখানে এসে ভয় পেয়ে গেলাম, তোমার তো সেই ছোট্ট হাঁড়িটা ছিল, ওটা দেখছি না, এতগুলো হাঁড়ি হলো কি করে? সবার ভালোবাসা সাপোর্ট। আচ্ছা, আর তোমার এখন এই ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে তো তার মানে তো আগাতেই হবে। এতগুলো বিরিয়ানি হবে? হ্যাঁ, বিরিয়ানি দুটোখানের অর্ডারের মাল আছে। আচ্ছা, তোমার কি কি বিরিয়ানি আছে আজকে? আজকে মাটন বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে, ফ্রাইড রাইস আছে আর চিকেন চাপ আছে। আচ্ছা, মটন বিরিয়ানির দাম কত রেখেছো? 140 টাকা 80 গ্রামের চিকেন, এই সরি মটন। মটন বিরিয়ানি 80 গ্রামের মটন দিয়ে 140 টাকা। এটা বড় তোমার ফুল প্লেট। আর হচ্ছে কি তোমার চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি 35 টাকা প্লেট। 35 টাকা প্লেট। চিকেনের সাইজ 50 গ্রাম। আর আরেকটা কি বললে? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস আর চিকেন কষা তোমার 60 টাকা বড় ফুল প্লেট। ফুল প্লেট দিচ্ছে কি করে? ওইটা সাইজ হলো তোমার 9 করো 100 গ্রাম। 100 গ্রাম 80 থেকে 100 গ্রামের চিকেন দিয়ে। আর এই ফ্রাইড রাইস হচ্ছে। এটা কি তৈরি করছো দিদি? এটা চাপের গ্রেভি তৈরি হচ্ছে। তো এই যে চাপের গ্রেভি তৈরি হচ্ছে, আর তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই দেখো বেরেস্তা, আর তার সাথে খোয়া ক্ষীর রয়েছে, এখানে দেশি গাওয়া ঘি দেখা যাচ্ছে। আর এটা তো আলু বোকরা। ও দিদি এই কটা আলু বোকরা কেন? আগে তো সব দিয়ে দিয়েছি, তুমি এত লেট। আমি লেট করেছি, এর মধ্যে দিয়ে দিয়েছো? আচ্ছা 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 আচ্ছা। আলু ওই যে দাদা কিন্তু আলু বোকরা তুলে দেখাচ্ছে, দেখো এই যে এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পেয়েছো? মানে এই নাকি 35 টাকার বিরিয়ানিতে আলু বোকরা থেকে শুরু করে, আর আলুর সাইজ কি, এই তো চিকেন মনে হচ্ছে 50 গ্রাম। দিদি চিকেন কি 50 গ্রাম? 35 টাকার বিরিয়ানিতে 50 গ্রাম চিকেন। আচ্ছা, তো তোমাদের দেখাই এই যে সেই মানে সেকেন্ড হাঁড়ি দিদির, যেটা আমার মনে হচ্ছে এটা হয়তো সেই সেকেন্ড হাঁড়ি। তার মধ্যে এইরকম, আচ্ছা এই তো দিদি বলছে 70 টাকা 35 টাকা, কিন্তু এই চিকেনের সাইজ 50 গ্রাম, এটা তো প্রায় 100 গ্রামের ওপরে চিকেন। আচ্ছা দিদি বলছি এই যে 100 গ্রামের চিকেন দেখা যাচ্ছে, এটা কিসের? ওটা কত করে ধরেছো? ওটা 70 টাকা করে। রাইস দিয়ে, চিকেন দিয়ে, আলু দিয়ে, স্যালাড দিয়ে, প্লেট গ্লাস দিয়ে 70 টাকা। আর এরকম লাল ঝাল ঝাল এটা কি হচ্ছে? চিকেন চাপ। আরে বাপ রে বন্ধুরা, দেখো দেখেই যেন জিভে জল চলে আসছে, একদম লাল লাল ঝাল ঝাল। তো সমাধির কিচেন থেকে আমি কিন্তু ডাইরেক্ট তোমাদের একটাই জিনিস দেখানোর চেষ্টা করছিলাম, যে এখানে কি কি খাবার তৈরি হচ্ছে। এবার এখানে দেখবো ব্র্যান্ড কতটা এখানে দেখানো যায়, কারণ কি দিদি দেখি তো কোনো উল্টোপাল্টা জিনিস ইউজ করে নাকি। এই তো কাশ্মীরি মির্চি পাউডার, MDH কোম্পানি। এটা কি আছে? আরে আমুলের দই, ফরচুনের তেল, এ তো সবই দেখছি ব্র্যান্ডেড। দিদি এই এত সস্তায় সব ব্র্যান্ডেড জিনিস ইউজ করছো কিভাবে? 20 টাকা চিকেন বিরিয়ানি যদি ওই তখন ব্র্যান্ডেড মাল ইউজ করতে পারতাম, তাহলে এটা 35 টাকাটা না ব্র্যান্ডেড করা কি আছে? ব্যাপারই না। তো দিদির কিন্তু আমার কথাগুলো এই জন্যই ভালো লাগে, দিদি একদম যা বলবে সোজা সাপটা। হ্যাঁ, লোকাচুরি কোনো ব্যাপার না। এই আমরা এই যে দুটো রয়েছে, ওরা আমরা সবাই মিলে কাজ করি। দেখো নিজে রান্না নিজেই করতে, ওরাও জানা রাখা। আগেও আমি করতাম, এখন আমি করি, সেটা কোনো ইয়ে না। এবার এত বড় বড় হাঁড়ি তোলা একটা বিকেলেও সম্ভব না, এবার ওরা থাকে। তো এইটা হলো সমাধির ব্যবহার, সমাধির জিনিসপত্র থেকে শুরু করে। আচ্ছা এইখানে কিছু জিনিস আমি দেখছি, আচ্ছা গোলাপ জল, তাও তো টেক্কা মার্কা। বাপরে, মানে যেটা দেখছি সবই এখানে কিন্তু। এইটাও জানো তো আমি আমেরিকান ভাইয়ের কাছ থেকে দেখে শিখেছি। আমি প্রথমে অন্য একটা দিতাম, আবার আমেরিকান ভাই যখন ভিডিও যখন ফলো করতাম, তখন দেখি কি এরকম লাল লাল গোলাপি গোলাপি, আমি স্ক্রিনশট মারতাম। তোমরা তো বুঝতাম না যে এগুলো কি জিনিস। স্ক্রিনশট মেরে দোকানে বললাম কি, আপনি আমাকে এই গোলাপ জলটা দেবেন না, এই যে ফটো দেখাচ্ছি আপনি এরকম দেবেন, এরকম বলে তখন ও এগুলো টেক্কার মাল। এখন তো নাম জানি, বুঝে গেছি যে এই ব্র্যান্ডের এই মাল দিলে ভালো হয়। হ্যাঁ, তারপরে এখন থেকে এইগুলোই দিচ্ছি। তাই দিদি কতটা সরল সিধা বুঝতে পারছো। দিদি যেটা বুঝতে পারছে না সেটা কিন্তু স্ক্রিনশট মেরে হলো দিদি ভালো জিনিস ভালো ফলো করি, সবার রান্না ফলো করি। আমি আমার রান্নার সাথে তাদের রান্নার সাথে মিলাই, দেখি যে দেখো মানুষ দেখেই শেখে।
যে কোনো কাজ দেখেই শেখে। কেউ এই বলে না আমি কারো স্টাইলে করি না, এটা ভুল। 10 জন এটা দেখে তারপর নিজের একটা করে এই ওরকম করছে, তাহলে আর একটু লাল করলে হয়তো ভালো হতো, বা একটু হালকা করলে ভালো হতো। তো এটা একটা কালার এলো, তোমার না কালারটা ভালো লাগছে আমার, ওর একটু ডিপ ছিল আমার একটু হালকা, বা ওর একটু হালকা আমার একটু ডিপ, এইটাই হয় আর কিছু না। আর দিদি যেখানে নতুন দোকান দিয়েছো ওটা কটা থেকে কটা অবধি খোলা থাকে? তোমার 12টা থেকে 12:30টার মধ্যে খুলি, রাত্রি 9:30 10টা। আচ্ছা, এটা সপ্তাহে প্রত্যেক দিন খোলা। এবার সুবিধা অসুবিধা মানুষের থাকে, সেজন্য হট করে হয়তো একদিন দুদিন তো বন্ধ হতে পারে, তাও হয় না, রিয়াল না হলে হয় না। আর এটা জগদ্দল 28 নম্বর রেলিগেট বললেই যে কোনো লোক চিনে যাবে। তো তোমাদের আর কিছু আমার বলতে হলো না, দিদির মুখেই সব শুনতে পেলে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আর একটা নতুন কোথাও নতুন কোনো ভিডিওতে।